হ্যালো ফ্রেন্ড, আজকে পার্ট 2 নিয়ে চলে এসেছি। সেদিন আপনাদেরকে দেখাচ্ছি নবদ্বীপ, আজকে দেখাচ্ছি মায়াপুর। ভিডিওটা দেখুন লাস্ট পর্যন্ত আর লাইক শেয়ার করে যাবেন। দেখো আমরা জলের গাড়িতে বসে গেছি, দিয়ে মায়াপুর যাচ্ছি। নদীর এই পারে হচ্ছে মায়াপুর আর এই পারে হচ্ছে নবদ্বীপ, আর এইখানে হচ্ছে গঙ্গা যমুনার সঙ্গম। মানে না দেখলে তোমরা বুঝতে পারবে না, এত সুন্দর। মানে আমার এত ভালো লাগলো এই জায়গাটা, এই নদীটা দেখে আমার এতই ভালো লাগলো যে এইরকমও হয়। দুটা নদী মিশছে কিন্তু জলটা দেখো আলাদা। এই জিনিসগুলো না দেখলে মানুষ বিশ্বাস করবে না যে এরকমও হয়। ওইদিকে জলটা ছিল একটু ঘোলা ঘোলা, আর এই জলটা দেখো একদম পরিষ্কার, কিন্তু একসাথে মিশে নাই। আমরা ফেরিঘাট পৌঁছে গেছি, মায়াপুর ফেরিঘাট। এবারে আমরা নামবো। এই আমরা হাঁটিয়ে হাঁটিয়ে এবারে যাচ্ছি মন্দিরের দিকে। আর যেদিকে যাবে কি ভিড়। আর আমার ফুচকি একটা আন্টি পাই গেছে, সেই আন্টিটার সাথে মানে ঘোরাফেরা মাকে ভুলেই গেছে। দিয়ে এবারে ওর বাবার হাত ধরেছে। এই ফার্স্ট গেটে আমরা পৌঁছে গেছি। এবারে যত রোডের ধারে ধারে চারদিকে মন্দির, যত মন্দিরে দর্শন করে করে আমরা গেছি। এইখান থেকে আমরা অটো ধরে 10 টাকা করে লাগলো অটো একজনের। ফুচকি ছিল তাই আমরা অটো করে গেছি, হাঁটেও যেতে পারো তোমরা। এই অটোয় নামিয়ে দেখো মন্দিরের গেট পৌঁছে গেছি। এইটা হচ্ছে মন্দিরের মেন গেট। মন্দিরে আমরা ঢুকে যাব গেটে। এদিকে প্রসাদের টোকেন কাটা হবে এখন। ফার্স্টে টোকেনটা কাটিলি। মহাপ্রসাদ, এখানে টোকেন কাটতে হবে। প্রসাদের জন্য আমরা তাড়াতাড়ি হাঁটছি, কেন একটা টাইম আছে প্রসাদের। টাইম পার হয়ে গেলে আর প্রসাদ পাবে না, তাই আমরা তাড়াতাড়ি হাঁটছি। কেন মায়াপুর এসে প্রসাদেই না যদি আমরা খেতে পাই। প্রসাদের জন্য টোকেন লাগে এখানে। এখানে আমরা জুতো চপ্পল খুলে লাইন দিয়ে দিয়েছি প্রসাদের হলে। দিয়ে এখানে মেন গেটে যে আছে প্রসাদের, ওখানে এই টোকেনটা দেব। কত লোক বসে আছে দেখো হলটাতে। এরকম মনে হয় কতগুলো হল আছে, সবগুলোতে এইরকম মানুষ। কত মানুষ আছে পৃথিবীতে। আমরাও বসে গেছি দেখো। পায়ে কারো অসুবিধা থাকলে কুর্সি টেবিলেও বসতে পারো। আমরা নিচেই বসেছি। দিদি আমাদের লাড্ডু গোপালকে প্রসাদ দিয়ে, আমাদের খাওয়া হয়ে গেছে প্রসাদ দিয়ে, আমরা বাইরে চলে এসেছি। এই ঘরটাতে সবসময় কীর্তন হয়।
কৃষ্ণ হরে হরে। সব বাংলা লেখা। এই ভবনগুলোতে আপনি বুক করে থাকতে পারেন, রেস্ট করতে পারেন। ভবনগুলোর সবগুলোতে আলাদা আলাদা নাম আছে, নামগুলো আমি দেখাতে পারছি না এখন। ফুচকির কি হলো সেখানে রাগি গেছে বলে আমরা হাঁটে হাঁটে যাচ্ছি গিফট শপ। এখানে চারদিকে এটা ওটা দোকান আছে, কলকাতার দোকান আছে, মালা তোমরা যা খেয়েছো কিনতে পারো। ভিতরেও আছে অনেক কিছু জিনিস। আমরা হাঁটে হাঁটে এবারে চারদিকে ঘুরছি, কোন দিকে কি আছে দেখছি আর ভিডিও করছি, ফটো তুলছি। হাঁটে স্পিডে পৌঁছে গেছে। গরুর গাড়িতে বসেছে মানে একটু মজা আছে। গরুর গাড়ি আমরা বসে করে যাচ্ছি। আর দুটা গরুয়ে মানে এতগুলা মানুষকে নিয়ে কিভাবে যাবে বলো? 10 জন 12 জনকে দুটা গরুয়ে কি আর টানতে পারে? এখানে যত ঘি পাওয়া যাচ্ছে, দই পাওয়া যাচ্ছে। এবারে দেখো গরু গাই সবই আছে এখানে। তোমরা বিদেশিও দেখতে পাবে, অনেক বাইরের দেশের এখানে গাই আছে, গরু আছে। তোমরা দেখো। দেখো আমি ঘুরে ঘুরে চারিদিকে দেখছি। তোমাদের দাদাকে বলছি আপেলটা খাওয়াই দাও তোমার নিজের হাতে। আপেলটা খাওয়াচ্ছি। সিংগুলো দেখছো? বাবা কি আছে দেখো। এই দেখো কত গাড়ি, এর মানে কত লোক আসিয়েছে, তার জন্য গাড়ির ভিডিওটা করেছি। আমাদের ঘোরা শেষ, আমরা শিয়ালদা পৌঁছে গেছি ট্রেন ধরে।